চ্যানেলে আপনাদের স্বাগত। 19শে ফেব্রুয়ারি 2021 এই ডেটে প্রাথমিক শিক্ষকদের জন্য যে ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা ট্রান্সফার এবং ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ সার্কেল ট্রান্সফারের যে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নাম রয়েছে, সেক্ষেত্রে 19শে ফেব্রুয়ারি 2021 বীরভূম জেলার ক্ষেত্রে 5টি পিডিএফের পেজে থেকে শুরু করে 44 জনের শিক্ষকের নাম আছে এবং সাথে সাথে এই পিডিএফে আরও 10 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকার নাম রয়েছে। পাশাপাশি 19শে ফেব্রুয়ারি 2021 এই ডেটেই আরেকটি 4টি পেজের পিডিএফের ট্রান্সফার লিস্টে কিন্তু নাম রয়েছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের। সেক্ষেত্রে 1 নম্বর থেকে শুরু করে 20 জন শিক্ষক শিক্ষিকার কিন্তু প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফার লিস্টে নাম বেরিয়েছে। এবং ভোটের আগে হাই স্কুল শিক্ষকদের বিভিন্ন রকম ট্রান্সফার এবং প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফারের ব্যাপারে কি কি আপডেট রয়েছে আমরা শুনে নেব। স্বপন মণ্ডল স্যার এক্সক্লুসিভলি এ ব্যাপারে কি আপডেট জানালেন। হাই স্কুল টিচারদের অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের 5ম দফার যে তালিকা, সেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেটা ট্রান্সফার অর্ডারগুলো জারি হয়ে গেল। তো ভোটের আগে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার যারা করছেন, তো ওনাদের কি ভোটের আগে 6ষ্ঠ দফার লিস্ট কি বের হতে পারে ইলেকশনের আগে? সেটা হচ্ছে যে 6th ফেজটা বেরোনোর ব্যাপারে বা বের করার ব্যাপারে আমরা ইতিমধ্যেই গত শনিবার আমরা কমিশনারকে ফোন করেছিলাম। ওনাকে ফোনে রিকোয়েস্ট করে রেখেছি যে ইলেকশন ডিক্লেয়ার হয়তো কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, তার আগে অ্যাটলিস্ট শেষ ধাপ অনুযায়ী আর কি, শেষ ধাপ হিসেবে 6th ফেজ একটা রেকমেন্ডেশন বের করে দেওয়া হোক। সেক্ষেত্রে স্যার ইলেকশন চলে আসলো, হ্যাঁ ইলেকশন চলে আসলো, আগামী সপ্তাহের মাঝামাঝি হয়তো ডিক্লেয়ার হতে পারে, আবার কেউ কেউ আবার বলছে মার্চের প্রথমের দিকে হতে পারে। যাই হোক, এইটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে 4-5 দিন যদি সময় পাওয়া যায় আগামী সপ্তাহে, আচ্ছা, তাহলে কিন্তু 6th ফেজটা বেরিয়ে যেতে পারে একটা। এটা আমরা কিন্তু বলেছি ওনাকে, এটা ওনার কাছে দৃষ্টি আকর্ষণ করি। উনি বলছেন ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা, আলোচনা করে আগে। মোটামুটি আপনি কোন ডেট অবধি ধরছেন যে বেরোতে পারে? এই প্রসঙ্গে যেটা বলবো যে এখনো পর্যন্ত যারা দ্বিধায় আছেন নেবেন কি নেবেন না, আচ্ছা, বিভিন্ন ধরনের প্রশ্ন যাদের মধ্যে দানাবান্ত বা ভবিষ্যতের কথা যারা চিন্তা করছে আর কি, ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানে কথাটা ভাবাই আরো বেশি শ্রেয় বলে আমি মনে করি, তাই না? বা সন্দেহের যে বিষের যে ইনজেকশন শিক্ষকদের মাথায় ঢুকিয়েছে আর কি, তার ফলে এখনো অনেকে নেয়নি, মানে তারা দ্বিধায় আছে, তাই না? ধরুন অফলাইন মিউচুয়াল আগে নিয়েছিল কেউ, আচ্ছা, বা অফলাইনে কেউ জেনারেল ট্রান্সফার নিয়েছিল বা স্পেশাল ট্রান্সফার নিয়েছিল, তারা নিতে পারবে কিনা? আমি বলছি নিতে পারবে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার, তাই না? তারপরে নর্মাল সেকশনের মধ্যে অনার্স পিজির সঙ্গে পাস করছে যে ট্রান্সফার, সেটা নিতে পারবে কি পারবে না? আমি বলেছিলাম পারবে। আচ্ছা, এইসব ব্যাপারগুলো নিয়ে যে সমস্যা আছে আর কি, মানে অনেকের মধ্যে দ্বিধা আছে। সেক্ষেত্রে স্যার ওই যেটা সায়েন্সের ডিপার্টমেন্টের ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, ওই ম্যাথমেটিক্স, সেই সমস্যাটা এখনো পুরোটা মেটেনি। আচ্ছা, ওগুলো হবে আস্তে আস্তে। কিন্তু আমি বলছি যে অন্য কারণে যারা ম্যাচ করছে অথচ নিচ্ছে না, দ্বিধা ভয়ে আছে, ভবিষ্যতে পেনশন কমে যাবে, উল্টে বলছে যে রিটায়ারমেন্টের সময় অসুবিধা হবে। আর রিটায়ারমেন্ট তো এখন কারো 15 বছর 20 বছর 30 বছর বাকি আছে রিটায়ারমেন্ট, তাই না? তখন ভাবা যাবে। আমি বলছি এখন তো কোনো সমস্যা হচ্ছে না, তো এই রিটায়ারমেন্টের ভূতটাও অনেকের মাথায় ঢুকেছে, তাই না? আচ্ছা, এই ভূতটা ঝেড়ে ফেলে এখন নিয়ে নেওয়াটাই ভালো আর কি। ম্যাচ করলে নিয়ে নেওয়াটা ভালো, সরকার যখন অ্যালাউ করছে নিয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে যদি কোনো কারণে ইস্যু হয়ে যায় এবং আবার নির্বাচনী বিধিও চালু হয়ে যায়, সেক্ষেত্রে কি শিক্ষক শিক্ষিকারা সমস্যায় পড়তে পারেন জানিয়ে ক্ষেত্রে? যেহেতু এটা নির্বাচন ঘোষণার আগে হয়ে যায় ইস্যু, হ্যাঁ, মানে রেকমেন্ডেশন, তাহলে সেখানে বোর্ড থেকেও অর্ডার দিতে কোনো অসুবিধা হবে না, বা রিলিজ নিতেও বা কোনো জায়গায় জয়েন করতে অসুবিধা হবে না, হওয়ার কথা নয় আর কি। কারণ এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তো আবার একটা ভোটের ট্রেনিং এর ব্যাপার থাকবে। ভোট ঠিক যে সে নতুন জায়গায় হোক বা পুরোনো জায়গায় করে দেবে, তার কোনো অসুবিধা নেই। পর্যন্ত স্যার অনলাইনে এই যে মিউচুয়াল ট্রান্সফার চলছে, তো এটা এখানে মোট এখনো পর্যন্ত কতজনের, এই 5th ফেজ অবধি কতজনের অনলাইন মিউচুয়াল ট্রান্সফার হয়েছে? আমাদের কাছে যা তথ্য আছে তাতে করে অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের পোর্টালের মাধ্যমে এই 5টা ফেজ মিলিয়ে প্রায় 7,500 আচ্ছা শিক্ষক শিক্ষিকা তারা মিউচুয়াল ট্রান্সফার পেয়েছেন। এবং ঠিক তার আগে আগে এসএসসির মাধ্যমে যে একটা ফেজ বেরিয়েছিল, সেখানেও প্রায় 600 মতো। আচ্ছা, তাহলে ধরে নিতে পারেন যে 8,000 টিচার কিন্তু মিউচুয়াল ট্রান্সফার পেয়েছে, অফলাইন অনলাইন মিলিয়ে আর কি। স্পেশাল কাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রে যে অফলাইন যে এসএসসি মারফত যেটা ট্রান্সফার হতো আগে, বা অনলাইন মারফত পরবর্তীকালে যেটা স্পেশাল কাউন্টে ট্রান্সফার গুলো দেখা যাচ্ছিল, সেক্ষেত্রে স্যার
মানে এই ব্যাপারে কতজনের হয়েছে বা হতে পারে বলছেন? হয়ে গেছে অলরেডি। ধরুন আপনি জুন মাস থেকে যদি ধরেন, মানে লকডাউনটা ওঠার পর থেকেই তো ওরা স্টার্ট করেছিল এসএসসি। ওরাও প্রায় 8 ফেজ পর্যন্ত বের করেছিল আগে। তাতে করে প্রায় ওরা 1000 খানিক টিচারের কিন্তু রেকমেন্ডেশন বের করে দিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, তারপরে ওটা তো চলে এলো বিকাশ ভবনের হাতে, চলে এলো কমিশনারের হাতে। কমিশনারের হাতে চলে আসার পরেও এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি হিসেব করে আর কি, তাতে প্রায় 1100 মতো অর্ডার বেরিয়েছে। মানে স্পেশাল যেটাকে জেনারেল ট্রান্সফার হিসেবে নাম দিয়েছে ওরা, আচ্ছা, সেটা কিন্তু 1100 কাছাকাছি বেরিয়ে গেছে, তাই না? তো স্যার আরো কিছু বেরোবে। এবং এই প্রসঙ্গে বলি, এই যে কিছু ভ্যাকেন্সি প্রবলেম হয়ে গেছে, মানে এই যে বের করলো না অর্ডার গুলো, আচ্ছা তাতে কিন্তু বেশ মানে কয়েকশো বলা যায় আর কি, আচ্ছা 1100-এর মধ্যে কিন্তু ভ্যাকেন্সি প্রবলেম হয়ে গেছে। মানে কি, তারা যখন স্কুলে গিয়ে যোগাযোগ করেন, সেখানে প্রধান শিক্ষকরা বলছেন যে এখানে ভ্যাকেন্সি নেই। আচ্ছা, কিন্তু এই কথাটা যে সর্বৈব সত্য আমরা এটা বলবো না, কারণ অধিকাংশ ক্ষেত্রে প্রধান শিক্ষকরা কিন্তু মিসগাইড করছেন। আচ্ছা তারা নিজেরা অনলাইন পোর্টালে ভ্যাকেন্সি সাবমিট করেছে। আচ্ছা, এবং বিকাশ ভবন সেই অনলাইন পোর্টালের ভ্যাকেন্সি দেখেই কিন্তু তাদেরকে অ্যালার্ট করছে। তারপরে আবার স্কুল যখন চলে যাচ্ছে টিচাররা আর কি জয়েন করতে, তখন বলছে যে না এখানে ভ্যাকেন্সি নেই। এই দুটো জিনিস কিছু কিছু ক্ষেত্রে ধরুন দুজনের রেকমেন্ডেশন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে যে একজন যদি জয়েন করে যায় তাহলে ভ্যাকেন্সিটা ফিল আপ হয়ে যাচ্ছে, এটা ঘটনা। আচ্ছা, এই ধরনের সমস্যা কিছু আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসরা তারা মিসগাইড করছে। তাদের ডিজাইনটা কি বোঝা যাচ্ছে না, মানে একটা উদ্দেশ্য তো নিয়ে করছে নিশ্চয়ই আর কি। তারা ভাবতে পারছিল না যে এত তাড়াতাড়ি টিচার চলে যাবে। ঠিক আছে, ধরুন আমি একটা উদাহরণ দিই, এই ডিসেম্বরে রিটায়ার করেছে, আচ্ছা, পোস্টটা ভ্যাকেন্ট হয়েছে, তাহলে সেখানে যদি কাউকে পোস্টিং দিয়ে দেয়, তাহলে সেই স্কুলে তো তাড়াতাড়ি করে নিয়ে নেওয়া উচিত। তারা প্রশ্ন করছে যে এত তাড়াতাড়ি, এই কয়েকদিন আগে ভ্যাকেন্সি ছিল, এত তাড়াতাড়ি কি করে টিচার পেয়ে যাচ্ছি? এটা কোনো হেডমাস্টার প্রশ্ন করতে পারে? আপনি ভাবতে পারেন? মানে তারা এই ট্রান্সফার প্রসেসটা যাতে না চলে বা স্মুথলি হয় আর কি, সেইটাকে ফয়েল করার জন্য এই ধরনের মিথ্যা প্রচার করছে। ভ্যাকেন্সি নেই বলে অমুক করে টিচারদের হ্যারাস করার চেষ্টা করছে একাংশ, সবাই নয় কিন্তু। আচ্ছা আচ্ছা। আর একটা স্যার, ওই 2500 জনের যে একটা লিস্ট স্পেশাল গ্রাউন্ডের ব্যাপার ছিল, তো সেটা কি কবে বের হবে? আরেকটা কথা এই প্রসঙ্গে আমি বলি, যে ওই ভ্যাকেন্সি প্রবলেমটা নিয়ে যে সমস্যা হয়েছে, আমরা কালকে বিকাশ ভবনে যাব কমিশনারের সঙ্গে দেখা করতে। আচ্ছা, যাদের যাদের ভ্যাকেন্সি প্রবলেম হচ্ছে, যাতে করে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে তাদের অ্যালট করা হয় নতুন ভ্যাকেন্সি দিয়ে আর কি। এই অ্যাপিলটা নিয়ে যাব আমরা, সব টিচারদের বলেওছি। আচ্ছা, যে আপনারা যদি পারেন নিজেরা ভ্যাকেন্সি খুঁজে নিয়ে আসুন, তাহলে ভালো হয়, সুবিধে হয়। কাছাকাছি স্কুলে যদি কোনো ভ্যাকেন্সি থাকে বাড়ির কাছাকাছি, তাহলে সেটাও আমরা বলবো যে সুপারিশ করবো যাতে এটা দিয়ে দেওয়া হয়, যাতে ডিসপুট না হয় আর কি। আচ্ছা, কালকে আমরা বলবো কমিশনারকে, অনুরোধ করবো যে যাতে করে এদেরকে ইলেকশনের আগেই এদের ব্যাপারটা মিটিয়ে দেওয়া হয় আর কি। এর আগে বলেছি আমরা, আরেকবার আমরা জোর দিয়ে বলবো আর কি। আর যেটা বলছিলাম যে 2500-এর লিস্ট যেটা, সেই 2500-এর লিস্টের মধ্যে একটা শর্ট লিস্টও বানিয়েছে আমি শুনলাম। আচ্ছা, কিন্তু সেটা ছাড়বে কি ছাড়বে না আমি সেটা আমরা জেনে নেবো কালকে গেলে আর কি। এটা কি করতে চাইছে আসলে সেটা তখন বোঝা যাবে আর কি। তো অনেক ক্ষেত্রে স্যার শিক্ষকরা একটা কোশ্চেন করছেন, অনেক সাবস্ক্রাইবাররা, তো সেক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে এই যে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার বিকাশ ভবনে অনেকেই আবেদন জমা দিচ্ছেন ওনারা, তো এনারা যখন আবেদন জমা দিচ্ছেন, তো এনাদের মধ্যে এমনও কেস কিছু দেখা যাচ্ছে, হয়তো খুবই রিসেন্ট জমা দিয়েছেন, তো ওনাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা ওনারা বলতে চাইছেন যে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের স্বচ্ছতা সেটা কতটা অ্যাপ্লিকেবল হচ্ছে বর্তমান ট্রান্সফার ক্ষেত্রে, আপনি কতটা দেখছেন? স্পেশাল গ্রাউন্ডের ট্রান্সফারটা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল, ঠিক আছে। কারণ হচ্ছে জিটি পোর্টালটা এখনো পর্যন্ত খোলেনি অনলাইনে, সেখানে হাজার হাজার শিক্ষকরা বিকাশ ভবনে লাইন দিয়ে অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ এখনো অব্দি আবেদন জমা দিয়ে যাচ্ছে, এবং ইলেকশন ডিক্লেয়ার হওয়া পর্যন্ত জমা নেবে তারা, তাই না? আচ্ছা আচ্ছা। তো স্বাভাবিকভাবে এই হাজার হাজার শিক্ষিকারা ফর্ম জমা দিচ্ছেন, তার মাঝখান থেকে কেউ কেউ পেয়ে যাচ্ছে, অতি প্রভাবশালী যারা আর কি। আচ্ছা, এটা নিয়ে কিন্তু শুধু আমাদের ব্যাপার না, মানে শিক্ষা মহলে একটা প্রশ্ন থাকছে যে এটা হচ্ছে কি করে, তাই না? এখন একজন জেনারেল টিচারের পক্ষে তো সব ক্ষেত্রে প্রভাব ঘটানো বা সম্ভব নয়, তো সেই সমস্ত শিক্ষকরা কি এই চিরকালই এইভাবে একটা বঞ্চিত হয়ে থাকবেন? এটাই তো বড় প্রশ্ন। এটা আপনারও যেমন প্রশ্ন, এটা আমারও তাই প্রশ্ন, যে আমরা বারবার করে বলেছিলাম যে জেনারেল ট্রান্সফারের পোর্টালটা খুলে দিলে, আচ্ছা, যেটা 2014 সালে একবার করেছিল, অনলাইনে এটা যদি ব্যবস্থা করে দিত,
তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা অনেকটা খুব প্রশমিত হতো আর কি, তাই না? তা কেন এটা করলো না, কি রহস্যজনক কারণে? কারণ মাদ্রাসায় অলরেডি স্টেপ নিয়েছে, তো সেক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তরই বা কেন স্টেপটা নিচ্ছে না? মিউচুয়াল ট্রান্সফারটা যেমন স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, জেনারেল ট্রান্সফার পোর্টালটা যদি অনলাইনে খুলে দিত, এটাও কিন্তু ট্রান্সপারেন্টলি হতো। অবশ্যই, কারণ মিউচুয়াল ট্রান্সফার নিয়ে যে কজন শিক্ষক শিক্ষিকারা পেয়েছেন যথেষ্ট খুশি ওনারা, যতটুকু রেসপন্স পেলাম ওনাদের কাছ না, থেকে। ওইখানে তো মানে করাপশনের কোনো জায়গা নেই, তাই না? দুর্নীতির কোনো জায়গা নেই আর কি। তো আমরা জেনারেল ট্রান্সফার পোর্টালটা এরকম করাবোই সরকারকে দিয়ে, ঠিক আছে? আজ না হোক কাল আমরা করাবোই, যে সরকারই আসুক না কেন। আচ্ছা, না, এটা এটা মানে স্বচ্ছতার তাগিদে এটা করতেই হবে আমাদেরকে, হ্যাঁ? আচ্ছা। মানে আমরা করাবো সরকারকে দিয়ে, হ্যাঁ? আর এটা স্যার, প্রাথমিক শিক্ষকরা জানতে চাইছেন যে প্রায় দুদিন ছাড়াই হয়তো প্রাথমিক শিক্ষকদের ইন্টার ডিস্ট্রিক্ট সার্কেল ট্রান্সফার বা ইন্টার ডিস্ট্রিক্ট জেলা ট্রান্সফারের লিস্ট বের হচ্ছে, এবং এক্ষেত্রে যেটা একটা খুব সমস্যা দেখা যাচ্ছে যে অনেক এটা আগেও হয়েছিল যে অনেক ক্ষেত্রে শিক্ষকদের আগেই ট্রান্সফার হয়ে গেছে, ওই সমস্ত শিক্ষকদের আবার নাম পুনরায় আবার বের হচ্ছে। এবার অনেকে, যদিও এখানে অর্ডারগুলোই মেনশন করা আছে যে যদি কোনো অসঙ্গতি থাকে সেক্ষেত্রে ডিআইরা বা ডিপিএসসির চেয়ারম্যানরা স্কুল শিক্ষা দপ্তরকে সেই ব্যাপারটা জানাবেন যে এটা অসঙ্গতি রয়েছে। সেক্ষেত্রে এই যে এত পরিমাণে শিক্ষক বা শিক্ষিকার লিস্ট বের হচ্ছে, এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অলরেডি বিকাশ ভবন আবেদন করেছেন বা রিসেন্ট আবেদন করছেন প্রাথমিক শিক্ষকরা, বা জেলা ট্রান্সফারের আগে নাম ছিল এখন হচ্ছে না, তো এনাদের কতটা চান্স রয়েছে টিল, কারণ নির্বাচন প্রক্রিয়া খুবই চলে আসছে কাছাকাছি, তো এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা কি আর সুযোগ পেতে পারেন প্রাথমিকের ক্ষেত্রে? যেটা বলেছিলাম আপনাকে যে গত সপ্তাহের শুক্রবার পর্যন্ত, তাই না, যে প্রাথমিক শিক্ষকদের বড় লিস্ট বেরোবে, আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে মানে 1000-এরও বেশি টিচারের লিস্ট বেরিয়ে গেছে, তাই না? চারটি, আর রিসেন্ট বোধহয় 19 তারিখে 2টি লিস্ট বের হয়েছে। হ্যাঁ, সব মিলিয়ে আর কি আমি শুক্রবারের পর্যন্ত বলছি আর কি, তাই না? আচ্ছা আচ্ছা, মানে লাস্ট শুক্রবার পর্যন্ত ওয়ার্কিং ডে ছিল আর কি। তাতে করে এই মানে আমাদের এর আগের যে ভিডিও ছিল তার থেকে মাঝখানে যে গ্যাপটা যদি দেন, আচ্ছা, তাহলে কিন্তু প্রায় 1000-1200 নাম বেরিয়ে গেছে, তাই না? তো টোটাল অ্যাপ্লিকেন্ট ছিল 8000 না 9000 ছিল যে অনলাইনে, এবং কিছু স্পেশাল ট্রান্সফারের দরখাস্ত ছিল আর কি। আচ্ছা, তাহলে আগে 6500 বেরিয়েছিল, গত সপ্তাহের আগের সপ্তাহে 1000 মতো বেরিয়েছে, এই 1000 সব মিলিয়ে 8000-এর কাছাকাছি চলে গেছে, তাই না? আর কিছু জেলা বাকি আছে, সেইটা আগামী সপ্তাহেও কিন্তু সম্ভাবনা আছে, যেটা আমরা জানতে পেরেছি সূত্র মারফত, আচ্ছা, যে আগামী সোমবার মঙ্গলবারও আবার কিছু বেরোলেও বেরোতে পারে, সম্ভাবনা আছে কিন্তু। আচ্ছা, তার মানে বলতে চাই সোমবার মঙ্গলবার প্রাথমিকের সাইকেল ট্রান্সফার বা জেলা ট্রান্সফারের একটা তালিকা বের হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা আছে আর কি, হ্যাঁ, যেগুলো কিছু কিছু জায়গা থেকে বাকি থেকে গেছে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পূর্ব মেদিনীপুর এখনো অনেক বাকি আছে, আচ্ছা, পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান বাকি আছে, এইসব আর কি। এগুলো সব বেরোবে আর কি ধাপে ধাপে। সেক্ষেত্রে স্যার প্রাথমিক শিক্ষকরা যেটা অনেকে জানতে চাইছেন যে হয়তো স্পেশালে হোক বা যেভাবেই হোক নাম বের হচ্ছে, কিন্তু মিউচুয়াল ট্রান্সফারে প্রাথমিক শিক্ষকদের যারা অলরেডি বিকাশ ভবনে আবেদন করেছিলেন, অনেক শিক্ষক শিক্ষিকারাই বলছেন কমেন্ট সেকশনে, তো ওনাদের সেইভাবে দেখা যাচ্ছে না যে মিউচুয়াল ট্রান্সফার প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু সেভাবে তালিকা কিন্তু বের হতে অন্তত প্রকাশ্যে এখনো অব্দি দেখা যায়নি। তো প্রাথমিকের মিউচুয়ালের ব্যাপারটা আমি বলতে পারবো না, মানে এমনি প্রাথমিকের ব্যাপারটা কেউ রাখি না, এখনো পর্যন্ত মিউচুয়ালের ব্যাপারটা আমি ঠিক খোঁজ নেওয়া হয়নি আর কি। হ্যাঁ, আচ্ছা, খোঁজ না নিয়ে বলা যাবে না এটা। আচ্ছা, ঠিক আছে স্যার, মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।